হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল স্কুল। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর কোষে দেখি 2 অর্থাৎ সূচকের অঙ্ক শুরু করব। তো চলো শুরু করি। কিন্তু তার আগে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেটেড নোটিফিকেশনগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তাহলে দেখো, আমাদের যে 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে এক দাগে বলা আছে মান নির্ণয় করি। আর মান নির্ণয়ের প্রথম যে 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কি 5√8 তার পাওয়ার 5/2 ইন্টু 16 এর পাওয়ার -3/2। এটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, সমান সমান আমরা লিখতে পারি 5√8 মানে হচ্ছে 8 এর পাওয়ার 1/5। ওকে, আর তার পাওয়ার আছে কত ইন্টু 5/2, তাহলে পাওয়ারে গুণ হয়। ওকে, ইন্টু এখানে আছে 16 কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4 আর তার পাওয়ার আছে ইন্টু -3/2। ওকে, সমান সমান দেখো এখানে 5 কেটে গেল, আর এখানে আছে 8 মানে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 3 আর তার পাওয়ার থাকছে পড়ে কত বাইরে 1/2। ওকে, ইন্টু এখানে দেখো এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে থাকলো 2 এর পাওয়ার -6। ওকে, এখানে দেখো এটা আর এটা গুণ হচ্ছে, আবার পাওয়ারে গুণ হলে কত হচ্ছে 2 এর পাওয়ার 3/2 ইন্টু এখানে 2 এর পাওয়ার হচ্ছে -6। ঠিক আছে, সমান সমান এবার দেখো এখানে 2 এর পাওয়ার 3/2, এখানে 2 এর পাওয়ার -6। এবার আমরা কি জানি, একটা ফর্মুলা আছে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n হয় যদি, তাহলে আমরা লিখি a এর পাওয়ার m প্লাস n। এখানে এটা যদি 2টাকে যদি আমরা a ধরি তাহলে a এর পাওয়ার m, আর এখানে a এর পাওয়ার এটাকে যদি m ধরি তাহলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, মানে এই ফর্মুলাটা হলো। তাহলে এটা বলতে পারি 2 এর পাওয়ার m প্লাস n, তাহলে m মানে 3/2 প্লাস n মানে হচ্ছে -6, এখানে প্লাস রয়েছে আর এই মাইনাস গুণ হয়ে প্লাসে মাইনাসে প্লাস না দিয়ে আমরা দেবো -6। ওকে, সমান সমান দেখো 2 এর পাওয়ার তাহলে এখানে লসাগু করো 2 হচ্ছে, তাহলে 3 - 6 × 12 সমান সমান 2 এর পাওয়ার -9/2। এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে বোঝা গেল। চলো এবার 2 নম্বরের অঙ্কটা করি। এবার দেখো একের 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 125 এর পাওয়ার -2 ইন্টু 16 এর পাওয়ার -3/2 এবং পুরোটার হোল পাওয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে দেখো 1/6 ওকে, এটা মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা 125 কে ভাঙবো। 125 দেখো 125 হয় 5 এর কিউব আর তার পাওয়ার আছে -2 গুণ। এবার 16 দেখো, 16 কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4 আর তারপর দেওয়া আছে -3/2। ওকে, আর এই পুরোটার পাওয়ার দেওয়া রয়েছে -1/6। নেক্সট দেখো 5 এর পাওয়ার এখানে হয়ে যাচ্ছে -3 আর 2 গুণ হয়ে -6 হয়ে গেল ইনটু এখানে 2 এর পাওয়ার দেখো এখানে 2 আর 4 কাটাকাটি করলে 2 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে -6। 3 দুগুণে 6 এখানেও গুণ করলে হচ্ছে, আর বাইরে থাকছে পাওয়ার -1/6। ওকে, এবার এখানে দেখো 5 এর পাওয়ারও -6, 2 এর পাওয়ারও -6, তাহলে আমরা এরকম লিখতে পারি দেখো a টু দি পাওয়ার m যদি থাকে গুণ b টু দি পাওয়ারও যদি m হয়, তাহলে আমরা ফর্মুলা লিখতে পারি a ইনটু b তার হোল পাওয়ার m, তার মানে a এর পাওয়ারও m আবার b এর পাওয়ারও m। ওকে, সেই হিসেবে আমরা এটা যদি a হয় এটা যদি b হয় আর এটা যদি m হয় এটা যদি m হয়, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি 5 × 2 তার পাওয়ার -6। ওকে, আর পুরো হোল পাওয়ার দেওয়া আছে কত -1/6। দেখো এখানে 6 কেটে গেল পাওয়ারে পাওয়ার। ঠিক আছে, আর এখানে মাইনাসে মাইনাসে +1 পাওয়ার হচ্ছে, আর 5 আর 2 গুণ করে 10 হচ্ছে, তাহলে 10 এর পাওয়ার কত 1। এটা লেখা লাগে না, আমরা না লিখে আমরা কি করবো ডাইরেক্ট লিখে দেবো সমান সমান 10 অ্যান্সার। ওকে, তাহলে বুঝতে পারলে। এবার চলো নেক্সট অঙ্ক শুরু করি। এবার দেখো একের 3 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 4 এর পাওয়ার 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 2 এর পাওয়ার 1/3 ইন্টু 3 এর পাওয়ার 1/2 ভাগ 9 এর পাওয়ার 1/4। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো 4 এর পাওয়ারটাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 2
4 কে লিখলাম ইন্টু এর পাওয়ার কত দেওয়া আছে 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে এটাকে থার্ড ব্র্যাকেটে লিখি প্রথমে 2 এর পাওয়ার 1/3 ইন্টু 3 এর পাওয়ার 1/2 ব্র্যাকেট ক্লোজ করে ভাগ 9 কে লিখতে পারি 3 এর স্কয়ার আর তার পাওয়ার দেওয়া আছে 1/4 ওকে। এবার দেখো তাহলে 2 এর পাওয়ার কত হচ্ছে এখানে 2 আর 1 গুণ হয়ে 2 1 কে 2/3 ইন্টু আমরা এখানে ব্র্যাকেটটা এবার তুলে দিচ্ছি কারণ এই ব্র্যাকেটে এই দুটোকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না তাই এটাকে ব্র্যাকেট তুলে দিলাম 2 এর পাওয়ার 1/3 হয়ে গেল ইন্টু 3 এর পাওয়ার 1/2 ভাগ এখানে 3 এর পাওয়ার হয়ে যাচ্ছে দেখো এই 2 কাটার নিচে 2 পড়ে থাকে তাহলে 3 এর পাওয়ার 1/2 সমান সমান এখানে দেখো দুটো 2 এর পাওয়ার 1/3 আর 2/3 আছে আমরা কি জানি a এর পাওয়ার m গুণ a এর পাওয়ার n হয় তাহলে ফর্মুলা হবে a টু দি পাওয়ার m প্লাস n ওকে। আবার a এর পাওয়ার m ভাগ যদি a এর পাওয়ার n হয় তাহলে ফর্মুলা হবে a টু দি পাওয়ার m মাইনাস n অর্থাৎ যদি গুণ হয় তাহলে এখানে পাওয়ার গুলো যোগ হবে আর যদি ভাগ হয় তাহলে পাওয়ার গুলো বিয়োগ হবে। এখানে দেখো এই দুটো 2 এর পাওয়ার আছে এই দুটো আলাদা আলাদা পাওয়ার তাহলে গুণের সময় কি হয় পাওয়ার দুটো যোগ হয় তাহলে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 2/3 যোগ 1/3 ওকে ইনটু এখানে দেখো 3 দুটো ভাগ আছে তাহলে 3 এর পাওয়ার ভাগ হলে কি হয় বিয়োগ হয় 1/2 বিয়োগ 1/2 ওকে সমান সমান 2 এর পাওয়ার দেখো এটাকে যোগ করলে হচ্ছে নিচে লসাগু 3 উপরে 2 প্লাস 1 ইনটু 3 এর পাওয়ার বিয়োগ করলে হাফ থেকে হাফ বাদ গেলে 0 থাকে ওকে সমান সমান এখানে দেখো 2 এর পাওয়ার হয়ে যাচ্ছে 3/3 ইনটু কোনো কিছুর পাওয়ার 0 আমরা একটা ফর্মুলা জানি a টু দি পাওয়ার 0 সমান সমান 1 অর্থাৎ কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1 তাহলে 3 এর পাওয়ার 0 মানে মান কত হবে 1 এখানে 3 না হয়ে যদি 1000 হতো তাহলে ওর পাওয়ার যদি 0 থাকতো তাহলে অ্যানসার হতো 1 এই অ্যানসার বলছে এর মানটা পেতাম আমরা 1 ওকে। এই দেখো 3 এর পাওয়ার এই 2 এর পাওয়ার 3 কেটে গেল পড়ে থাকলো 1 তাহলে 2 এর পাওয়ার 1 মানে কত 2 ইনটু এই 1 2 ইনটু 1 মানে 2 অ্যানসার ওকে। আশা করি সবাই বুঝতে পারছো আর যদি কারো কোনো বোঝার অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে তাহলে আমাদের চ্যানেলের আপডেটেড নোটিফিকেশন গুলো তোমরা আপলোডের সাথে সাথে তোমরা পেয়ে যাবে ওকে। তাহলে চলো তাহলে আমরা এক দাগে 3টে অঙ্ক ছিল 3টে অঙ্ক শেষ করলাম এবার চলো 2 দাগের অঙ্কগুলো শুরু করি। তাহলে দেখো 2 দাগে দেওয়া আছে যে সরল করি আমাদের আসলে 2 দাগের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমাদের সরল করতে হবে। তাহলে দেখো 2 দাগে আমাদের দেওয়া আছে যে সরল করি 2 এর 1 নম্বর 8a³ ভাগ 27 x টু দি পাওয়ার -3 তার হোল পাওয়ার দেওয়া আছে 2/3 ইনটু এখানে 64 পাওয়ার a³ 64a³ ভাগ 27 x এর পাওয়ার -3 ইনটু পুরো হোল পাওয়ার দিয়ে দিয়েছে 2/3 ওকে। তাহলে কি করব আমরা প্রথমে দেখো এখানে 8a³ কে লিখছি 2a তার হোল কিউব লেখা যায় দেখো 2 এর কিউব করলে কত হবে 8 হবে আর a এর কিউব করলে a³ হবে ভাগ 27 x³ আছে তাহলে এটাকে আমরা x এর পাওয়ার -3 আছে কিউব তাহলে আমরা এটাকে লিখতে পারি 27 বাই x এর পাওয়ার 3 দেখো একটা ফর্মুলা আছে যদি a এর পাওয়ার -n হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই a এর পাওয়ার n অর্থাৎ এই মাইনাসের জন্য 1 বাই হয়ে গেল আর পাওয়ারটা আবার প্লাস হয়ে গেল ওকে। তাহলে এখানে আমাদের x এর পাওয়ার ছিল -3 তে আমরা লিখলাম 1 বাই x এর পাওয়ার 3 হয়ে গেল 1 ইনটু 27 আছে উপরে তাই 27 এর সঙ্গে 1 গুণ হলে 27 কে 27 হয় ঠিক আছে বুঝে গেল। তাহলে এর হোল পাওয়ার 2/3 ইনটু দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল আমি সেকেন্ড ব্র্যাকেট নিলাম কারণ হচ্ছে এখানে ভিতরে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি তার জন্য সেকেন্ড ব্র্যাকেট নিয়েছি ইনটু এখানে দেখো 64a³ আছে এটাকে লিখছি আমি 4a তার হোল কিউব 4 এর কিউব করলে 64 হয় a এর কিউব করলে a³ হয় ভাগ একইভাবে 27 এটাকে লিখছি 27 বাই x³ এই যে x এর পাওয়ার -3 এখানে যেভাবে করলাম এটাও সেভাবে লিখলাম ওকে। আর এর পাওয়ার দেওয়া আছে -2/3 ঠিক আছে সমান সমান এখানে দেখো 2a ভাগ এখানে এটাকে লিখতে পারি আমরা 3/x
তার হোল কিউব। এখানে এর কিউব আছে আর এটাকে লিখলাম এরও কিউব। কেন? 3 এর কিউব করলে 27 হয়, আবার x এর কিউব করলে x কিউব হয়। ওকে, বাইরে দেখো পাওয়ার কত দেওয়া আছে, 2/3 ইন্টু, এটাকেও আমি লিখছি 4a তার হোল কিউব যেমন দেওয়া ছিল ভাগ, এটাকে লিখছি 3/x তার কিউব। ওকে, তার বাইরে পাওয়ার দেওয়া আছে 2/3। কেন 3 এর পাওয়ার 27 এখানে যেভাবে পেয়েছি এখানে ঠিক সেইভাবে মানটা বসিয়েছি। ওকে, সমান সমান এখানে দেখো, এখানে দেখো এইটা ভাগ এটা, তাহলে প্রত্যেকের পাওয়ার 3 আছে, তাহলে আমরা দুটোকেই একসঙ্গে করে পাওয়ার 3 লিখে দিতে পারি। তাহলে লিখছি 2a বাই 3/x, এটা 3/x ভাগ মানে বাই হয়, বাই চলে গেল, আর তার পুরোটার পাওয়ার দেওয়া আছে 3, এটারও 3 এটারও 3 ছিল তাই 3 লিখলাম, আর হোল পাওয়ার দেওয়া আছে 2/3। ওকে, ইনটু এটাকে একই ভাবে দেখো 4a ভাগের জন্য বাই পুরো রাশিটা 3/x, আর এর পুরোটার পাওয়ার কত হবে 3, আর তার আবার পাওয়ার দেওয়া আছে বাইরে -2/3। এবার দেখো এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে পাওয়ার দেখো উপর নিচে কেটে গেল, একইভাবে এখানেও 3 উপর নিচে কেটে গেল, তাহলে ভিতরে ভাগ করলে কত হচ্ছে, এটা ভাগ করলে এটা গুণ হয়ে উল্টে যায়, তাহলে উপরে হচ্ছে 2a সঙ্গে x গুণ হয়ে গেল x/3 তার পাওয়ার 2 ইনটু, দেখো এটা কিভাবে এইটা হলো, দেখো এখানে এই যে 2a/3/x কে আমি 2ax/3 কিভাবে লিখলাম, 2a/3/x ছিল সমান সমান 2a ইনটু, ভাগ থাকলে গুণের সময় উল্টে যায়, গুণ করলে এটা হয়ে যাবে x/3। এবার এই দুটো গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2ax/3, তার জন্য আমরা লিখেছি 2ax/3। ওকে, আর পাওয়ার হচ্ছে 2 ইনটু, এখানে দেখো কত আছে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে কত হয়ে যাবে 4ax/3 থাকবে, আর তার পাওয়ার আছে এখানে দেখো -2 পড়ে আছে। ওকে, সমান সমান এটা যেমন আছে রেখে দিই 2ax/3 এর পাওয়ার 2 ইনটু, এখানে দেখো এটাকে লিখছি আমি 2 ইনটু 2ax/3 তার পাওয়ার -2। ওকে, এটাকে আমি ভাগ করে দিচ্ছি কিভাবে, প্রথমটা যেমন এই প্রথম রাশিটা যেমন আছে তেমন লিখে দিচ্ছি এখানে, সমান সমান 2ax/3 এর পাওয়ার 2 ইনটু, এটাকে আমি ভাগ করে দিচ্ছি, দেখো 2 ইনটু 2ax/3 এর পাওয়ার -2, বুঝতে পারলে? এখানে দেখো 2 ইনটু 2ax/3 ছিল, আমি লিখলাম 2 আলাদা করে দিলাম ইনটু 2ax/3, এটা গুণ করলে আবার আমি এই রাশিটাই ফিরে পাবো। ওকে, সমান সমান দেখো 2ax/3 এর পাওয়ার 2 ইনটু, এখানে দেখো এই দুটো গুণ তার পাওয়ার -2, মানে এটার পাওয়ারও -2 এটার পাওয়ারও -2, তাহলে আমরা লিখছি 2 এর পাওয়ার -2 গুণ এখানে 2ax/3 এর পাওয়ারও -2, এখানে দেখো এটা 2ax/3 এটাও 2ax/3, এর পাওয়ার 2 এর পাওয়ার -2, আমরা কি জানি a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার a টু দি পাওয়ার n সমান সমান, এর ফর্মুলা হচ্ছে a এর পাওয়ার m প্লাস n, তাহলে এটা যদি আমি a তার পাওয়ার m হয়, এটা যদি a এর পাওয়ার যদি n হয়, তাহলে ফর্মুলাটা আমরা লিখতে পারি 2 এটা a তার পাওয়ার m প্লাস n, তাহলে 2 প্লাস এখানে n মানে হচ্ছে -2, তাহলে -2 আর এই প্লাস মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস আর এই 2। ওকে, ইনটু 2 এর পাওয়ার -2, দেখো a টু দি পাওয়ার -n সমান একটা ফর্মুলা হয় কি 1/a টু দি পাওয়ার n, অর্থাৎ পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে 1 হয়ে প্লাস হয়ে যায়, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 1/2 এর পাওয়ার 2, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। ওকে, তাহলে 2ax/3 এর পাওয়ার হয়ে গেল 2 - 2 হয় 0 ইনটু
1/2 এর স্কোয়ার হয় 4। দেখো কোনো কিছুর পাওয়ার 0 মানে আমি আগেই বলেছি যে a টু দি পাওয়ার 0 হলে তার মান হয় 1। তাহলে এটা পুরোটাই a যদি ধরি তার পাওয়ার 0, তাহলে আমাদের মান হবে 1 ইন্টু 1/4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/4। ওকে, আশা করি সবাই ঠিকঠাক বুঝতে পারছো। তাহলে চলো পরে অঙ্কটা করে ফেলি। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, x টু দি পাওয়ার -5 তার পাওয়ার হচ্ছে 2/3, তার আবার হোল পাওয়ার দেওয়া আছে -3/10। ওকে, সমান সমান প্রথমে দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপর সেকেন্ড ব্র্যাকেট। তার জন্য x এর পাওয়ার এখানে দেওয়া আছে -5 আর এখানে দেওয়া আছে 2/3। তাহলে 5 আর 3 এখানে পাওয়ার পাওয়ারে গুণ হবে। এখানে পাওয়ার কত হচ্ছে -5 ইন্টু পাওয়ার হচ্ছে 2/3। এখানে 5 আর 3 কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে ডাইরেক্ট গুণ করে দেবো। পাওয়ার হলো -5 দুগুণ 10/3। ওকে, তাহলে আমার এখানে x এর পাওয়ার হয়ে গেল -10/3 আর তার পাওয়ার দেওয়া আছে কত -3/10। আবার পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে এই পাওয়ারটা হচ্ছে -10/3 আর এর পাওয়ারটা হচ্ছে -3/10 ইন্টু -3/10 যদি হয়, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এখানে। ওকে, আর 3 উপরে উপরে কেটে গেল, 10 উপর নিচে কেটে গেল, তাই না? তাহলে আমার থাকলো কত, পরে 1 থাকলো। তাহলে আমরা লিখে দিচ্ছি x এর পাওয়ার 1, তার মানে x অ্যান্সার। ওকে, তাহলে চলো এবার পরের অঙ্কটা করি। এবার দেখো 2-3 নম্বর অঙ্ক দেওয়া আছে। দেখো 2 এর পাওয়ার -1 তার আবার পাওয়ার -1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো তার হোল পাওয়ার দিয়েছে -1, তাকে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে হোল পাওয়ার দিয়েছে -1। তাহলে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। দেখো এখানে 2 এর পাওয়ার -1 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 2 এর পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস আর 1 ইন্টু 1 1 হয়। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে পাওয়ার আছে -1, তার আবার থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তার বাইরে আবার পাওয়ার আছে -1। ওকে, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করছি। দেখো 2 এর পাওয়ার কত হয়ে যাচ্ছে -1 ইন্টু +1, তাহলে প্লাসে মাইনাসে -1। তাহলে সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসলো আমার থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটের বাইরে পাওয়ার আছে 1, সরি -1, তাহলে -1 এখানে আবার ভিতরে আবার -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর 2 এর পাওয়ার হয়ে গেল 1, তাহলে 2 এর পাওয়ার 1 মানে 2 অ্যান্সার। ওকে, এবার দেখো 4 অঙ্কটা কি দেওয়া আছে যে কিউবিক রুট a এর পাওয়ার -2 ইন্টু b গুণ আবার কিউবিক রুট b এর পাওয়ার -2 ইন্টু c ইন্টু কিউবিক রুট c এর পাওয়ার -2 ইন্টু a। তাহলে এটাকে আমরা কি করতে পারি, দেখো সমান সমান এখানে কিউবিক রুট a এর পাওয়ার -2, এটাকে আমরা লিখতে পারি। দেখো কিউবিক রুট মানে কি, কিউবিক রুট a মানে হচ্ছে a এর পাওয়ার 1/3, আবার এখানে দেওয়া আছে a এর পাওয়ার -2 তার কিউবিক রুট, তাহলে a এর পাওয়ার -2 তার পাওয়ার হয়ে যাবে 1/3, গুণ করলে কত হয়ে যাচ্ছে a এর পাওয়ার হয়ে যাচ্ছে -2 তাহলে কিউবিক রুট এটাকে আমরা লিখতে পারি a এর পাওয়ার -2/3। এই যে কিভাবে বেরিয়েছে বুঝতে পারলে, ইনটু এখানে দেওয়া আছে b, আবার একইভাবে b এর পাওয়ার -2 তার আবার কিউবিক রুট, তাহলে ওটাকে ওইভাবে লিখতে পারি b এর পাওয়ার কত হবে -2/3 ইনটু এর সঙ্গে দেওয়া আছে c গুণ এটাকেও আমরা একইভাবে লিখতে পারি c এর পাওয়ার -2/3 ইনটু a। তাহলে দেখো এখানে a কটা আছে, এখানে a এখানে একটা আছে, এখানে একটা আছে গুণ, তাহলে গুণ হলে পাওয়ার গুলো যোগ হয়। তাহলে এখানে a এর পাওয়ার -2/3 আর এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে +1 ইনটু এখানে b এর পাওয়ার 1 আছে আর এখানে b এর পাওয়ার আছে -2/3, আমাদের হবে কি প্লাস এই মাইনাস এটা হবে, তাহলে এই প্লাসে মাইনাসে গুণ হয়ে অ্যাকচুয়ালি এটা হবে কি মাইনাস, তাহলে 2/3 পেলাম। গুণ এখানে c এর পাওয়ার আছে 1 আর এখানে আছে -2/3, এই দুটো যোগ করলাম। ওকে, সমান সমান a এর পাওয়ার উপরে লসাগু করে কত পাচ্ছি দেখো -2 প্লাস 3 × 3 গুণ b এর পাওয়ার কত পাচ্ছি 3, তাহলে 3 - 2 গুণ c এর পাওয়ার কত পাচ্ছি লসাগু করে দেখো এই রাশিটা কিন্তু লসাগু করছি, তাহলে 3 × 3 = 3 - 2
ওকে, সমান সমান এর পাওয়ার তাহলে কত হচ্ছে এখানে, দেখো 3 থেকে 2 বাদ গেল, তাহলে থাকলো 1, তাহলে 1/3 ইন্টু বি এর পাওয়ার কিভাবে, দেখো 3 থেকে 2 বাদ যাচ্ছে 1/3 ইন্টু সি এর পাওয়ারও তাই 1/3। ওকে, তাহলে প্রত্যেকের পাওয়ার 1/3, তাহলে আমি লিখতে পারি এ গুণ বি গুণ সি হোল পাওয়ার 1/3। তাহলে এ এর পাওয়ার 1/3 বোঝায়, বি এর পাওয়ার 1/3, সি এর পাওয়ার 1/3 বোঝায়। ওকে, সমান সমান দেখো পাওয়ার 1/3 মানে কি, পাওয়ার 1/3 মানে হচ্ছে কিউবিক রুট। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ বি সি গুণ করলে হয় এ ইন্টু বি ইন্টু সি, আর 1/3 মানে পাওয়ার হচ্ছে কিউবিক রুট, তাহলে এটাকে আমরা লিখে দিলাম কিউবিক রুট, এখানে 3 হচ্ছে কিউবের ভিতরে। ওকে, তাহলে এটাকে লিখতে পারি, দেখো এ বি সি কে লিখতে পারি এ বি সি, আর 1/3 পাওয়ার এখানে দেওয়া আছে, তো এ এর পাওয়ার 1/3 মানে কিউবিক রুট হয়, তাহলে এখানে হোল পাওয়ার 1/3 মানে হোল কিউবিক রুট হবে, এই 3টাই রুটের এই ভিতরে হয় এখানটায়। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। ওকে, তাহলে চলো এবার 2 এর 5 নম্বর অঙ্কটা করি। এবার দেখো 2 এর 5 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, যে 4 এর পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুটের ভিতরে 2 ইন্টু 2 এর পাওয়ার m বাই 2 ইন্টু রুট 2 এর পাওয়ার মাইনাস m, তার আবার হোল পাওয়ার দেওয়া আছে 1/m। ওকে, এটা আমাদের সরল করতে হবে। তাহলে দেখো কি করবো, প্রথমে দেখো এখানে 4 কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 2, কিন্তু এখানে আবার তার পাওয়ার দেওয়া আছে m ইন্টু 1/4, তাহলে এটাকে আমরা লিখে দিচ্ছি এই m প্লাস 1/4, তাহলে এটাকে লিখছি m প্লাস 1/4, এর পাওয়ার থেকে গেল 2 এর পাওয়ার এটা। ওকে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় ইন্টু এটা দেখো লিখতে পারি রুট যেমন আছে তেমন রাখলাম, এখানে 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এই দুটোকে যদি গুণ করি তাহলে কত হবে, 2 এর পাওয়ার m আর এই 1 যোগ হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ার 1 প্লাস m হয়ে গেল। কারণ কি আমরা ফর্মুলা জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার যদি n হয় তাহলে ফর্মুলা হয় a এর পাওয়ার m প্লাস n। এখানে দেখো 2 আর 2 গুণ, এর পাওয়ার 1 এর পাওয়ার m, তাহলে গুণ হলে কি হয় এর পাওয়ার m প্লাস n, অর্থাৎ পাওয়ার গুলো যোগ হয়ে যায়। ওকে, বাই 2 ইন্টু এখানে দেখো 2 এর পাওয়ার দেওয়া আছে রুট মাইনাস m, রুট মানে আমরা কি জানি, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, তাহলে 2 এর পাওয়ার দেওয়া আছে মাইনাস m, তার পাওয়ার আবার রুট মানে হচ্ছে হাফ, তাহলে এই মাইনাস m আর এই হাফ গুণ হবে, গুণ হয়ে মাইনাস কত হচ্ছে m আর নিচে হচ্ছে বাই 2, তাহলে 2 এর পাওয়ার হয়ে গেল মাইনাস m/2, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার মাইনাস m/2, এই 2টা যেমন আছে তেমন লিখেছি, আর এটাকে লিখছি 2 এর পাওয়ার মাইনাস m/2। ওকে, আর এই পুরো রাশিটার পাওয়ার দেওয়া আছে 1/m। ঠিক আছে, সমান সমান এখানে দেখো 2 এর পাওয়ার কত হচ্ছে, গুণ করলে 2m প্লাস এই 2 আর 1/4 যদি গুণ করি তাহলে 2 ইন্টু 1/4, এখানে কাটাকাটি করলে তাহলে 2 হয়ে গেল, সমান সমান 1/2 পেলাম, তাহলে এই 2 আর 1/4 যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 1/2 ইন্টু এখানে দেখো রুট ওভার 2 এর পাওয়ার আছে 1 প্লাস m, তাহলে 2 এর পাওয়ার 1 প্লাস m আছে, আর রুট মানে পাওয়ার হচ্ছে 1/2, তাহলে 1/2 টাও পাওয়ার আর 1 প্লাস m টাও পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, গুণ হয়ে 2 এর পাওয়ার আমরা কত পাচ্ছি, এখানে দেখো 1 এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে 1 প্লাস m/2, তাহলে এই রাশিটাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 1 প্লাস m/2 বাই নিচে দেওয়া আছে দেখো এই 2 এর পাওয়ার 1 কিছু নেই মানে, আর এই 2 এর পাওয়ার মাইনাস m/2, তাহলে এই দুটো যোগ হবে, তাহলে 2 এর পাওয়ার 1 আর এটা যোগ মাইনাস m, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল m/2। ওকে, তার আবার হোল পাওয়ার দেওয়া আছে 1/m। ঠিক আছে, সমান সমান এখানে দেখো এই 2 আর এই 2 গুণ আছে, এই পুরোটাকে যদি আমি m ধরি আর পুরোটাকে যদি n ধরি তাহলে এই a এর পাওয়ার m ইন্টু a এর পাওয়ার n, এই ফর্মুলাটাই হচ্ছে, তাহলে এইটার সঙ্গে এটা যোগ হয়ে যাবে, তাহলে লিখতে পারি 2 এর পাওয়ার এখানে m মানে হচ্ছে 2m প্লাস 1/2 আর n মানে হচ্ছে প্লাস 1 প্লাস m/2। ওকে, বাই এই দুটোকে যদি আমরা লসাগু করি তাহলে 2 এর পাওয়ার হয়ে যাচ্ছে 2 মাইনাস m। ঠিক আছে,
তারপরের লাইন দেখো 2 এর পাওয়ার, এগুলোকে আমরা লসাগু করে যোগ বিয়োগ করব। লসাগু করে দাও, কত হচ্ছে লসাগু 2, 2 দিয়ে এটাকে গুণ করলে 4m হয়ে গেল, প্লাস 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, প্লাস 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরটাকে গুণ করলে যা আছে তাই হবে। ওকে, বাই 2 এর পাওয়ার কত হয়ে যাচ্ছে 2 মাইনাস m বাই 2। ওকে, এবার ডান পাশটা একটু মুছে নিচ্ছি, তারপর ডান পাশে করব। তাহলে দেখো এটাকে লিখছি সমান সমান, এখানে 2 এর পাওয়ার যোগ করে দাও 4m প্লাস m 5m হয়ে গেল, আর সংখ্যা আছে প্লাস 1 আর প্লাস 1, তাহলে যোগ করে হয়ে গেল প্লাস 2, তার আবার বাই 2 আছে, তাই বাই 2। একইভাবে নিচে যেটা আছে সেটা লিখে দিচ্ছি 2 মাইনাস m বাই 2, কারণ 2 এর থেকে m কে বিয়োগ করা যায় না, তাই যেমন আছে তেমন লিখে দিলাম। এবার আমরা একটা ফর্মুলা কি জানি, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n যদি হয় তাহলে সেটাকে আমরা লিখি a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ ভাগ হলে ফর্মুলাটা বিয়োগ হয় পাওয়ার গুলো, ঠিক আছে। তাহলে এটাকে আরেকভাবে লেখা যায় a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, অর্থাৎ ভাগটাকে আমরা এরকম পাশাপাশি ভাগ চিহ্ন দিয়ে বা এরকম বাই চিহ্ন দিয়েও লেখা যায়, তাহলে এটাও ফর্মুলা সেম হবে a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এটা যদি a হয় আর এটা যদি পাওয়ার m হয়, আর এটা যদি a হয় পাওয়ার যদি n হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে m মানে হচ্ছে 5m প্লাস 2 বাই 2 মাইনাস n মানে হচ্ছে 2 মাইনাস m বাই 2। ওকে, সমান সমান, তাহলে 2 এর পাওয়ার কত হচ্ছে দেখো। এবার একটা জিনিস দেখো, এখানে সবকটার পাওয়ার ছিল 1 বাই m 1 বাই m 1 বাই m, তাই আমরা এই জায়গাগুলো বসাই নিই, আমি আলাদা করে দিয়ে নিচ্ছি। 2 এর পাওয়ার 1 বাই m বাইরে থাকলো, ঠিক এই রাশিটাও 2 এর পাওয়ার, এই পুরোটার পাওয়ার 1 বাই m বাইরে আছে, তাহলে এরও পাওয়ার বাইরে 1 বাই m আছে, আর পুরো এই রাশিটারও পাওয়ার বাইরে 1 বাই m আছে। ওকে, তাহলে এখানে 2 এর পাওয়ার কত হচ্ছে দেখো, লসাগু করো 2, তাই এরও নিচে 2 আছে, তাহলে ভাগ করলে 1 হবে, গুণ করলে যা তাই 5m প্লাস 2, এখানে মাইনাস 2 আর মাইনাসে মাইনাসে প্লাস m, পুরো হোল পাওয়ার কত দেওয়া আছে 1 বাই m। ওকে, সমান সমান, এখানে দেখো 2 এর পাওয়ার কত হয়ে যাচ্ছে 5টা m আর একটা m 6টা m। ওকে, আর প্লাস 2 মাইনাস 2 কেটে গেল বাই 2, তার হোল পাওয়ার কত 1 বাই m। ঠিক আছে, সমান সমান, এখানে দেখো 2 আর m 6 কেটে 3 হলো, তাহলে 2 এর পাওয়ার হলো 3m ইন্টু 1 বাই m। এখানে দেখো পাওয়ার গুলো গুণ হয়, তাহলে পাওয়ার আছে আমার একটা 3m। ওকে, দেখো 3m ইন্টু এর সঙ্গে 1 বাই m আছে, তাহলে 1 বাই m যদি গুণ করি m কেটে গেল, 3 একে 3, তাহলে এটাকে আমরা লিখতে পারি সমান সমান 2 এর পাওয়ার 3, আর 2 এর পাওয়ার 3 মানে 8, আমরা সবাই জানি অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো পরে অঙ্কটা করি। এবার দেখো 2 এর 6 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 9 এর পাওয়ার মাইনাস 3 ইন্টু 16 পাওয়ার হচ্ছে 1 বাই 4, আর 6 পাওয়ার মাইনাস 2 ইন্টু 1 বাই 27, তার পাওয়ার হচ্ছে 4 বাই 3। ওকে, সমান সমান, দেখো এটাকে আমরা লিখতে পারি 9 কে লিখতে পারি 3 এর পাওয়ার 2, আর তার পাওয়ার আছে মাইনাস 2। ওকে, ইন্টু সরি এটা মাইনাস 2 না, এটা 3 ইন্টু 16 কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4, আর তার আবার পাওয়ার দেওয়া আছে 1 বাই 4, বাই 6 কে লিখতে পারি আমরা 2 ইন্টু 3, তার পাওয়ার মাইনাস 2 ইন্টু 1 বাই 27, এটাকে লিখতে পারি 1 বাই 3, তার পাওয়ার কিউব, আর তার আবার বাইরে পাওয়ার দেওয়া আছে মাইনাস 4 বাই 3। ওকে, সমান সমান, দেখো এখানে তাহলে 3 এর পাওয়ার হয়ে গেল 3 দুগুণ 6, কিন্তু পাওয়ার মাইনাস 6 হলো, কারণ এখানে মাইনাস আছে আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়, ইনটু এখানে দেখো 4 4 কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো শুধু 2, বাই নিচে 2 এর পাওয়ারও মাইনাস 2 হয়ে গেল, ইনটু 3 এর পাওয়ারও মাইনাস 2 হয়ে গেল, ইনটু 1 বাই 3 এর পাওয়ার, দেখো এখানে দেখো এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে পাওয়ার পড়ে থাকলো মাইনাস 4, সমান সমান, এখানে 3 এর পাওয়ার মাইনাস 6
ইন্টু 2 এর পাওয়ার কিছু নেই 2 বাই 2 এর পাওয়ার -2 ইন্টু 3 এর পাওয়ার -2 ইন্টু 1 বাই এখানে 3 এর পাওয়ার হয়ে গেল -4 সমান সমান এখানে দেখো 3 এর পাওয়ার -6 ইন্টু 2 এর পাওয়ার কত আছে 1 আর ভাগ থাকলে বিয়োগ হয় তাহলে বিয়োগ -2 এই দুটো ভাগ করলাম ওকে ইন্টু এই 3 এর পাওয়ার মাইনাস হচ্ছে এটাকে যদি উল্টে নিই তাহলে 3 এর পাওয়ার হয়ে যাবে +2 এটা উপরে উঠে গেল 1 বাই ছিল দেখো a টু দি পাওয়ার -n সমান 1 বাই a টু দি পাওয়ার n হয় আমার নিচেই দেওয়া আছে 1 বাই a টু দি পাওয়ার -n তাহলে আমি লিখছি 1 বাই a টু দি পাওয়ার -n অর্থাৎ এই পাওয়ার এর ফর্মুলাটা কি এইটা তাই আমি এখানে এর জায়গায় এটাকে লিখলাম এবার এটা উল্টে যাবে উল্টে গেলে কি হবে a টু দি পাওয়ার n তাহলে এখানেও আমরা সেটা লিখেছি এটা উল্টে গেলে কি হবে a টু দি পাওয়ার n মানে এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল ওকে ইনটু এটা যদি উল্টে যায় তাহলে কত হবে a টু দি পাওয়ার যেটা পাওয়ার আছে সেটা এটা দেখো 3 এর পাওয়ার তাহলে -6 ছিল এটা তাহলে 3 এর পাওয়ার গুলো সব এবার 3 এটার সঙ্গে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয় এখানে দেখো 3 এর পাওয়ার -6 আছে এখানে প্লাস এখানে 2 আর 3 এখানে দেখো 3 এর পাওয়ার -6 প্লাস এখানে 3 এর পাওয়ার 2 প্লাস এখানে 3 এর পাওয়ার 4 ওকে ইনটু 2 এর পাওয়ার কত হচ্ছে দেখো 1 আর মাইনাসে মাইনাসে +2 তাহলে এখানে 3 এর পাওয়ার হয়ে গেল দেখো 6 এর থেকে 4 আর 2 6 বাদ গেল থাকলো 0 ইনটু 2 এর পাওয়ার 3 হয়ে গেল ওকে সমান সমান দেখো 3 এখানে দেখো 3 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইনটু 3 এর পাওয়ার 2 এর পাওয়ার 3 মানে 8 তাহলে 8 একে 8 আমাদের অ্যানসার ওকে এবার দেখো দুই থেকে লাস্ট অঙ্ক অর্থাৎ 7 নম্বরের অঙ্কটা কি দেওয়া আছে a টু দি পাওয়ার x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b তার আবার হোল পাওয়ার দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c তার আবার হোল পাওয়ার দেওয়া আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a তার আবার হোল পাওয়ার দেওয়া আছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার তাহলে আমাদের ভাগ থাকলে আমরা জানি পাওয়ার গুলো বিয়োগ হয় তাহলে আমরা লিখতে পারি x এর পাওয়ার a মাইনাস b যেহেতু ভাগ আছে তাই পাওয়ার বিয়োগ হয়ে গেল তার পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু এখানেও একই ভাবে x টু দি পাওয়ার b আর c বিয়োগ হয়ে যাবে b মাইনাস c হলো আর তার পাওয়ার হয়ে গেল b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু x এর পাওয়ার c মাইনাস a হয়ে গেল ভাগের জন্য আর তার পাওয়ার হয়ে গেল c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার ওকে সমান সমান দেখো আমি একটা লাইন এক্সট্রা করছি এটা না করলেও কোনো সমস্যা হয় না তবুও আমি তোমাদের বোঝানোর জন্য করছি x এর পাওয়ার এটা কত আছে a মাইনাস b তার সঙ্গে গুণ আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু এটা x এর পাওয়ার কি আছে b মাইনাস c ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু এখানে x এর পাওয়ার আছে c মাইনাস a আর তার পাওয়ার আছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার ওকে সমান সমান দেখো এটা দেখো a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের ফর্মুলা তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আমরা কি জানি ফর্মুলা দেখো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এখানে সেম দেওয়া আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো x এর পাওয়ার এটা ফর্মুলা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের তাই আমরা লিখে দিলাম a কিউব মাইনাস b কিউব গুণ এখানে x এর পাওয়ার একই ভাবে এটা হবে b কিউব মাইনাস c কিউব সেম ফর্মুলা দেখো তাহলে এটা হয়ে গেল b কিউব মাইনাস c কিউব গুণ এখানে x এর পাওয়ার হয়ে গেল দেখো c আর a আছে তাহলে c কিউব মাইনাস a কিউব এবার গুণ এই রেস্টের সঙ্গে এই রেস্টের সঙ্গে রেস্টের সঙ্গে গুণ আছে তাহলে গুণের সময় আমরা কি জানি সেম জিনিস যদি তলায় থাকে তাহলে উপরের পাওয়ার গুলো যোগ হয় তাহলে সমান সমান লিখছি x এর পাওয়ার
এ কিউব মাইনাস বি কিউব ছিল, প্লাস সেকেন্ডটায় আছে বি কিউব মাইনাস সি কিউব, আবার গুণের জন্য প্লাস, এখানে আছে সি কিউব মাইনাস এ কিউব, এখানে প্লাস এ কিউব মাইনাস এ কিউব কেটে গেল, মাইনাস বি কিউব প্লাস বি কিউব কেটে গেল, মাইনাস সি কিউব আর প্লাস সি কিউব কেটে গেল। তাহলে পড়ে থাকলো এক্স এর পাওয়ার কিছু নেই মানে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1, তাহলে আমাদের অ্যান্সার 1। ওকে, তাহলে বোঝা গেল। আর ক্লাস 9 এর অন্যান্য ভিডিও পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো, বা আই বাটনে ক্লিক করে এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো দেখতে পারো।